কাউকে কিছু করতে হবে না, নিজে ওর হাতে আইনে হাত করা পড়িয়ে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করাবো ফাঁসির মঞ্চে। তুই আমার একটা হাত কেটে নিয়েছিস, কি দেখো না আমার দেহে আর একটা হাত আছে। নমস্তে দীপেন বাবু, নমস্তে। আমার এই করুণ অবস্থা দেখে আপনি উপহাস করতে এলেন? আরে নেই নেই, ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না। অসৎ পথে ব্যবসা নিয়ে গিয়ে আপনি আমার 5 কোটি টাকা বরবাদ করেছেন। हाय राम जी, तो 5 कोटी रुपया गेरा कर हलो तो हमें क्या करबे? और बाबूलाल 5 कोटी रुपया निये भेगे गेल और आसलो ना, तो हमें की करबे बोलो सखी? না না স্যারজি, আমার দৃষ্টি সুগুণের দৃষ্টি, এই আমার তীক্ষ্ণ দৃষ্টি থেকে এড়িয়ে স্বর্গ মর্ত পাতাল কোথাও গিয়ে সন্তান থাকতে পারবে না। দীপেন বাবু, বরাবর বাঙালি একটি বেশি চতুর। আমার দৃঢ় বিশ্বাস ওই সালা বাবুলাল 5 কোটি টাকা নিয়েও কোথাও পালিয়ে যায়নি। সেই জালিম কোথায় আছে বলেন দীপেন বাবু? ও উল্লুক বাচ্চা কিনে ছদ্মবেশে আপনার দলে আছে। দীপেন বাবু, হ্যাঁ, শুধু খুঁজে বের করতে হবে বাবুলাল কোনটা। এই সালা দীপেন বাবু তো টের পেয়ে গেছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? হ্যাঁ, ও সালা বাবুলালকে ওই দুনিয়া থেকে একদম সারিয়ে দিতে হবে। কি ভাবছেন স্যারজি? আমি চিন্তা করছি ও বাবুলাল কি আমাদের ধোকা দিল? যাক সে কথা, এখন বলুন আপনার দলে কতজন গন্ডা আছে? তা হবে 50 आदमी। আরে নাই করে ধরছে। हाँ, हुकुम पेले और छूतोर ऊपर गुली चाके। लेकिन क्या लोग? আমার এই শরীরটা দেখে অনুভব করতে পারছেন না স্যারজি? ओ माय गॉड, ये अपना की করে হলো? সে কথা পরে হবে, তবে একটা কথা শুনুন, এই 2-1 দিনের মধ্যেই যুদ্ধ শুরু হবে। কার সাথে? রানা সর্দারের সাথে। কানা সর্দার? হ্যাঁ, রানা সর্দার ওর দলে আছে আমার জীবনের সবচাইতে বড় শত্রু ইরাম আজাদ। আমি না করতে পারলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমরা শত্রু বিবাস আছে और हमार जानी दुश्मन ओ हरामखोर কানা সর্দার। আমার জান খতম করার জন্য এই কানা সর্দার পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। রানা সর্দার আপনার শত্রু হলো কেন? वो एक बचपन का कहानी, वो हमार लड़का আছে और लेकिन আমি ওর মাকে ওই পতিতালয়ে রেখে এসছি। আমরা গোপনে আরো কিছু বোমা বন্দুক সংগ্রহ করে ও আপনাকে নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। লেকিন হ্যাঁ, যে আজ সাঁঝের বেলায় আমি আসবে। বিভা সর্দার, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। তোমাদের 3 ভাইকে খুন করে আমি নিশ্চিন্তে নদীতে স্নান করে পাপ মুক্ত হব। আনতে হয় মুখ
গরু গরু আমি গরু হ্যাঁ গরু কি বলছো আমি গরু বাবা গরু আমার বাবা গরু ঠাকুরদা গরু আমার ঠাকুরদা গরু ঠাকুমা গরু আমার ঠাকুমা গরু কাকা খুড়ো গরু কি বলছেন হারামজাদা 14 গোষ্ঠী গরু হারামজাদা আমার 14 গোষ্ঠী গরু আপনারা গরু হইবে না কেন স্যার আমাগো 14 গোষ্ঠী আর গরু যদি না হইব তাহলে এটা বুঝবা না কেন আর গরু কি আন্ডা হয় স্যার স্বপ্নের গরু গাছে ওঠে তা না হলে কি আপনি বলতে পারেন যে গরু ডিম পেড়েছে? এই বুঝতে পারছি আপনি আমাকে অপমান করার জন্য আসতে বলেছিলেন নো স্যার নো, আপনার মতো একজন মহান ব্যক্তিকে অপমান করা যায়? তাছাড়া আপনার অসীম করুণায় তো আমি বেঁচে আছি। আপনার এই চাকরটা আমাকে আমার 14 গোষ্ঠীকে গরু বলেছে হারামজাদা তুই স্যারকে গরু বলেছিস? পয়সার অভাবে চশমা কিনতে পারি নাই বাবু দিন দিন আমার এই চোখ দুটো খারাপ হইতেছে তাই মাঝে মাঝে মানুষের গরু দেখি ছাগল দেখি এক কুকুর দেখি তোর চোখ খারাপ হয়েছে তাহলে তোর কোনো দোষ নেই ঠিক আছে বাবু যাইতাছি। ভবিষ্যৎ খুব খারাপ হবে ঠিক আছে ওর বিষয়ে পরে চিন্তা করবো। শুনুন দুবেন বাবু যে কথাটা বলতে এসেছিলাম শুনুন আপনার অনেক রিপোর্ট অপর মহলে পৌঁছে গেছে তাই আপনাকে বাঁচাবার ক্ষমতা আমার হবে না আমার জীবনে গোপন খবরগুলো অপর মহলে পাঠাচ্ছে কে? আপনি জানেন আমার এই চাকরিটাই সম্বল আমার চাকরি গেলে না খেতে গিয়ে মরতে হবে আর আমার চাপ সৃষ্টি করেছে তাই আপনাকে আমি কোনো রকম সাহায্য করতে পারবো না স্যার পরে আপনি আমার শত্রু হলেন। হ্যাঁ তাই আমার কর্তব্য তাই আপনাদের মতন শয়তানদের গ্রেফতার করা সাবধান হয়ে যান দিবেন বাবু তাইলে আর বাঁচাতে পারবো না পুলিশ অফিসার গণেশ পাল আমাকে পাপের স্মৃতিতে তুলে পৌঁছে দিয়েছেন নরকে আবার বলছেন বাঁচতে হবে। না, আমি বাঁচতে চাই না শুধু দেখতে চাই এই নরকের মধ্যে থেকে ভাগ্যের অচল চাকাটাকে ঘোরাতে পারি কিনা। তোমার ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে মাছ সমুদ্রে পড়ে যাবে ডুবিয়ে তোমার সন্ধান পাবে না আমার মায়ের সেই গাল ভরা হাসি মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে মা যেন বলে আমার বুকে আয় আমার বুকে আয়
দাদা আমি যাবো না, আমি যাবো না। আমি 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 কোথাও গিয়ে শান্তি পাবো না। কে? আমি বিলাস বর্দা। বিলাস, তাড়াতাড়ি ফিরলি কেন রে ভাই? মনটা বড় বিচলিত, ভালো লাগলো না, তাই চলে এলাম। আমি ওপরে ডাক শুনতে পাই। বর্দা, হ্যাঁ রে, এই চতুর্দিকে কম্পিত করে এলিয়তি আমাকে ডাকে, বলে বলে বিকাশ তোর এই ভবে হাটে হাট করা শেষ, এবার তুই ফিরে আয়। এই ভাঙা হাটে থেকে তোর কি লাভ? না বর্দা না, তুমি আমাকে এই বিশাল দুঃখের পৃথিবীতে একা রেখে চলে যেতে পারো না। পাগল ভাই আমার, এই চিত্রগুপ্তে খাতায় যে পাপ পুণ্য সব একাকার হয়ে গেছে, মৃত্যুটাই ভেসে উঠছে। না বর্দা না, আমি তোমাকে যেতে দেবো না। আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে বুকের মাঝে জড়িয়ে রাখবো। বিলাস, আমি তোমাকে হারিয়ে একা থাকতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম যেন তোমার মতো দাদা পায়। জন্মলে মরিতে হবে, মরে কে কথা কবে? বেশটা মরণের কথায় নাম লিখিয়েছে, আর তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো। আমি তাহলে কি নিয়ে বেঁচে থাকবো? এই পৃথিবীটা দয়াহীন, সিক্ত সমীর পরশে এলোমেলো হয়ে ঘুরছে। পাপ, এ জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট ওরা 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 নিঃশ্বাসে প্রবেশ করে সৃষ্টি করে কান্নায় অথই সাগর। না বললো না, এই পৃথিবীতে সব আছে, শুধু নেই শান্তি। চুপ, ওই নামটা উচ্চারণ করিস না। ওই দীপের হালদারের মতো শয়তানরা শান্তির গলা টিপে হত্যা করেছে। তাই শান্তির মৃতদেহ থেকে সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ অশান্তির কালো ছায়া। কিন্তু এই নির্মল মেদিনীতে যারা অশান্তি নির্মাণ করছে, তারা কি জানে না ওই অশান্তির শক্ত হাত তাদেরই একদিন গলা টিপে ধরবে? পরিণাম চিন্তা করে তো কেউ ভুল প্রতি পা বাড়ায়নি রে ভাই। তাহলে এখানে হিংসা লোভ হানাহানি হতো না। যা ভাই যা, এই ভিতর থেকে আমার ওষুধটা নিয়ে আয়। সকালে ওষুধ শেষ হয়ে গেছে, আমি ডাক্তারখানা থেকে এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। আরে বিলাস, তোর মেয়েটা আসে না রে? না বর্দা, সেদিন তুমি মেজদাকে তাড়িয়ে দিলে বলে সেই অভিমানে হয়তো আর আসে না। অভিমান যে হৃদয়ের সবচেয়ে বড় বস্তু। পুরুষের মান অভিমান টাকা ভালো। জানিস বিলাস, আমার মনটা কাকে চাই, কার জন্য ছটফট করছে তা আমি নিজে জানি না। বর্দা, কখন যে মনের সঙ্গে আরেকটা মনের বন্ধুত্ব হয়ে যায় তা কেউ বুঝতে চায় না। একটা মন আরেকটা মনকে ভালোবাসে দেখার জন্য ভাই, দেখার জন্য বেকুল হয়। সেই বেকুলতার কারণ কেউ জানতে চায় না। তোমার এই কান্নার সুর কোন তালে বাজছে তা আমি জানি বর্দা। জানিস তাহলে? কেন জানবি না? অন্তরের ভালোবাসা থাকলে তা প্রকাশ হয়। সেই ভাব সহজে নীল হয়ে যায় না। অনন্ত কাল ধরে
ঝর্ণা ধারার মতো বয়ে যায়। তাহলে বেজদার স্মৃতিগুলো অপুষ্ট হলেও তোমার অনুভূতি তোমাকে ভুলতে দিচ্ছে না। সহজে কি ভোলা যায় বিলাস? সহজে কি ভোলা যায়? সমুদ্রে ভাটা পড়ে আবার জল আসে, এই ভাটা সিংহ তৈরি করে আমার এই বুকের ভিতর দিয়ে কান্নার বসান্তর মহাসাগরে আবার জোয়ার হয়ে আসে, বেরিয়ে যাই আমার এই দু চোখের কোণ দিয়ে রে বিলাস, আমার এই দু চোখের কোণ দিয়ে। তাহলে তুমি বেজদাকে তাড়িয়ে দিলে কেন? বেশি ভালোবাসি বলে। ওরে বিলাস, যাকে যে যত শাসন করে তাকে সে তত বেশি ভালোবাসে। রামচন্দ্রের নির্বাসনে গেলেও আমি লক্ষণের চাইতে অন্য ভাতাদের সিনের মাপটা কম ছিল না। পর্দা, তুই তো সৎপথে আমার কাছে আছিস, তাই তোর চিন্তা আমি করি না। কিন্তু চিন্তা করি তা জানিস, ওই যে মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে, মরণকে বরণ করতে অগ্রসর করেছে, ওই সেই তার বিভাসটার জন্য। পর্দা, তাই বলে তোকে আমি কম ভালোবাসি না রে ভাই, তোকে আমি কম ভালোবাসি না। করে বিলাস, আমার ভালোবাসা রামচন্দ্রের মতো নিষ্পাপ। যা বিলাস যা, আমার ওষুধটা নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বর্দা, আমি এক্ষুনি যাচ্ছি। মৃত্যুটা যে আমার সামনে হাতছানি দিয়ে যাচ্ছে, আর কি বোঝা যায়? আমি মানিক পাওয়ার আশায় খুঁজতে চলে এসেছি নিশ্চিত নামান্তরের মাঝে। আমার এই সুন্দর দেহটা এ বাত কি নয় আছে, সব আদমি তো নিজের স্বার্থই দেখে। আরে বিকাশ আছে, বিকাশ ভাই জলদি দাও, নেই তো জান ले लूंगा। আমার মন বলছে জরুর বিকাশ ভাই ভেগে গেছে, লেকিন নেই, আজ আমি ওর কোনো কসুর মাফ করবে না, আজ জান নিয়ে নেবে। আরে বিকাশ ভাই জলদি দাও, आज नहीं तो काल बोले आज हमारा 3 वर्षे बहुत क्षति कर लो। अरे विकास भाई जल्दी इधर आओ, नहीं तो खून खराबी हो जाए। আরে সেঠজি কেমন আছে? अरे विकास भाई तुम तो एकदम फालतू आदमी छो, बांगला फालतू बांगाली आदमी छो, बिल्कुल झारखंड पार्टी আছে। যে বাংলার অন্য খেয়ে আপনি বেঁচে আছেন, সেই বাংলার মাকে আপনি কুলুষিত করছেন। তোমার বাংলা তোমার কাছে বহুত ভালো আছে, लेकिन আমার কাছে নেই। যাও আপনার রাস্তা দেখো। আর দুটো দিন ভিক্ষা দিন সেঠজি। বাপরে বাপ, ওটি আর হচ্ছে না। आज सीधे रास्ता ना देखले चाकू चालिए देबो। हाँ सबरे मेरा बोले सेठजी, ओ मेरा तुम ही रेखे दाओ, लेकिन हमार रुपया दाओ। বললাম তো এই দুটো দিন সময় দিন, না নাহলে টাকা মেলানো মুশকিল হয়ে যাবে। তুমি ঘর ভাড়ার জন্য যখন আমার কাছে গেলে তখন तुम बोला रुपया के लिए मार खाबो सेठी, लेकिन 1 महीना होते ना होते আমি তোমার 3 বছর হয়ে গেল, 1 रुपया भी तुम नहीं दिया। এবার দিয়ে দিব। ও ফালতু বাক छोड़ विकास, रुपया नकाल दिबे
তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। দয়া করুন স্যারজি। নেই নেই, ও দয়া মায়া আমার দিলে না আছে। আমি তোকে ওয়াদা দিয়েছিলাম তোমার কাছে ঘর ভাড়া লুকিয়ে নিবে না, লেকিন লড়কি সুন্দরী হতে হবে তো আমাকে দিয়ে দেবে, তুমি তাও দিতে পারলে না। আপনি বিশ্বাস করুন স্যারজি, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর তোমাকে চেষ্টা করতে হবে না, তুমি জলদি এসে ভাগো। স্যারজি, আজ আমি দুঃখের নদীতে ভাসলেও একদিন কিন্তু ঠিক কিনারা পাবোই। और আমি তোমার এই মিঠা মিঠা বাত বিশ্বাস করি না। ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনার টাকা সব মিলিয়ে দেব। ভগবান ভগবান কোন আছে? ভগবানকে শুধু আমি আছে। তোমার অহংকার তোমাকে ভীষণ মৃত্যুবরণ করবে। क्या बोला तुम? বলছি আপনার মতো বংশ হিরণ্য কটুকতায় দক্ষরাজ, তারা ভগবানকে তুচ্ছ করে নিজেকে বিশাল ভাবে সকালে শেষ হয়ে গেছিল। अरे আমি কম শোনা আছি, যা ফোট এখান থেকে, नहीं तो जान ले लूंगा। अरे निमोकाम पाँच छोड़। না, আমি পা ছাড়বো না। আগে বলুন, আমাকে দয়া করেছেন কিনা? দয়া দয়া করলাম। আপনি আমাকে পদাঘাত করলেন। হ্যাঁ করলাম, ভাগ নেই তো আর মারবে। আপনার মতো মনসত্ত্বহীন সমাজে থাকা কোনো পাই না। ওই বিশাল অরণ্যে ওই জন্তু জানোয়ার জন্য থাকা দরকার। তুমি আমাকে জানোয়ার বললে? জানোয়ারকে জানোয়ার বলবো কি মানুষ বলবো? ইয়া বলা রে হাফ কর। तू क्या करेगा रे हमार? তুমি আমার ঘর ছেড়ে যাবে বিকাশ, না কানুনের সাহায্যে রাম ধোলাকে ভাগবে? আমার চোখে যে বিশ্ব অন্ধকার। আমার চোখের উজ্জ্বল জ্যোতি দিয়ে তোমার এই অন্ধকার জীবন আলোয় ভরিয়ে দেব। কিন্তু আমি যে কারোর দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। বর্দা, আমি যে সারা জীবন পরের উপকার করে গেলাম, তার বিনিময়ে কি পেলাম? নাথিং, কিচ্ছু না। পরের কারণে মরণেও সুখ 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 করিয়া কেন না, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। ঠিক বলেছিস বিলাস, ওই পরের কারণে জীবন উৎসর্গ করে ওই নরকে যাওয়া অনেক ভালো, কিন্তু নিজের স্বার্থে ওই বৈকুণ্ঠে যাওয়া মহাপাপ। বর্দা, চল বিলাস, এই এই ব্যস্ত পথিকে দুঃখপুর থেকে নিয়ে চল, দুঃখপুরে নিয়ে চল। তোর হাতের ওষুধ এই ঘরের মেঝে গেলে এই ঘরটা এই টাকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তাই নাকি? নেভার নেভার আয়ে আলা হিন্দি। नहीं नहीं अभी नहीं, আর দেরি করতে হবে না, কাল তো আবার যুদ্ধ করতে হবে। তৈরি কর বানা সরাজ।
যাচ্ছি ওই হনুমানটা লুট করার জন্য। আমি প্রস্তুত। এই কামাত্য বধূ সৈন্যকে যতদিন না পৃথিবীর বুক থেকে সরিয়ে দিচ্ছে ততদিন আমার শান্তি হবে না। কি যন্ত্রণা! আমার শরীরে জ্বলে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে। যতদিন ওই জানোয়ার সৈন্যকে বিষাক্ত রক্ত আমার শরীর থেকে বেরিয়ে শেষ হয়ে যাবে। সেই নৌকায় শত্রুর আক্রমণ করে তখন জলে নিরুপার হয়ে তোমাদের তলিয়ে গেছে। কিন্তু কারা আমাদের খোঁজ করলো তা আমি জানি না, তবে দূর থেকে আমাদের দল রঞ্জন কোথার সাথে দেখেছে। বেঈমান বেঈমান সব বেঈমানের দল। সর্ষের মধ্যে ফুটছিল তাকে আপনি জানতে না সর্দার। কেউ যদি মনের মধ্যে বেঈমানি ছুরি ছাড়া হয় তা বুঝবো কেমন করে? আমাদের স্টকে যা গুলি বোমা ছিল তাদের কিছুক্ষণ লড়াই করার পর সব শেষ হয়ে গেছে। তারপর আমাদের দলের লোকগুলো ওই শত্রুদের গুলি বুকি নিয়ে অসহায়ের মতো মরে গেল। তুই তাহলে পালিয়ে এসছিস? আমি বিরক্ত, আমার পালিয়ে আসা ছাড়া কোনো বাচ্চ না সর্দার। ভালোই করছিস। তাহলে আমিও কি ওদের মতো দাঁড়িয়ে থেকে প্রাণ দেবো? প্রাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না বিক্রম। আমি দাঁড়িয়ে থেকে ওদের মতো প্রাণ দেবো না, চেষ্টা করে মরবো। যদি ওদের প্রচারটাকে শেষ করতে পারে তাহলে বড়টাকে ছাড়া করে দিতে পারবো। লড়াই করে মরেছে। আমি মেশিন গান চালিয়ে কিছু শয়তানকে খতম করেছি সর্দার। আমার হাতে মেশিন গানের গুলি শেষ হতে অন্য একটা এই মুসলমান কলিলের চানটা একটু শক্ত, তাই ডুব দিয়ে পালিয়ে এসেছি সর্দার। তোরা পালা বিক্রম, আমি আর দাঁড়াতে পারছি না, তোরা পালা। কলিলকে আমি হারিয়ে ফেললাম। ও ভগবান, ওকে তুমি গোলা করো। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি ওই দিকটা করে দেখি। দেখার আওয়াজ পাবি না রে বিক্রম। আমি জানি এই অবস্থা আমার একদিন হবে, কারণ মৃত্যু যে আমার গল্প শোনাতো। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তোমার জান খতম করে দেবো। তোমার ওই পিস্তলে কটা গুলি আছে সাবজেক্ট? যা আছে তাদের তোমাকে শেষ করা যাবে। তুই আমাকে মারতে পারবে না সাবজেক্ট। বল তুই আমাকে কোন পদ্ধতিতে রেখেছিস? তা জেনে তুমি আর কি হবে কারা সর্দার? তোমার জান তো আমি খতম করে দেবো। কুত্তার বাচ্চা, তবে মর কারা সর্দার। তুমি আমার থেকে তো আগে বললে। আমি আর দাঁড়াতে পারছি না, আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে।
করেছিলে? শুয়োরের বাচ্চা, তোকে মেরে মুক্তি পাওয়ার জন্য তোর বাবাকে মেরে আমি সমস্ত সম্পত্তি দান পত্র দলিলে লিখেছি। আর তোর দিদিকে খুন করে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রীরা পুত্র কথা যেটা আমি জানি। তাহলে ভাই এই দানপত্র দলিলটা কোথায়? নইলে তোর স্ত্রী আর পুত্র আর বাঁচবে না। এই রক্ত মাখা দলিল নিয়ে ছুটে যাবো বর্ডার কাছে। বর্ডার আমার দিন শেষ হয়ে গেছে রে বিলাল। না বর্দা না, ও কথা বলে আমাদের যেতে আমারও কষ্ট হচ্ছে রে বিলাল। পৃথিবীর কোনখানে কোন শান্তির মাটির ওপর তোকে রেখে যেতে পারলাম না বর্দা। আমার মৃত্যুর পর তোর জীবন যে কিভাবে কাটবে তা ভগবানই জানেন। আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না, আমি কলকাতায় গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। না রে বিলাল, জন্মস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে শান্তি পাবি না। এখানে কিসের বইয়ে পড়ে থেকে এই মায়ায় রোগে পঙ্গু হবো। মায়া এই পৃথিবীটা যে মায়াই ঘোরা, যেখানে স্নেহ মমতা অন্ধ। আপনজনের বুকে বসায় বিশ্বাসঘাতকতার ছুরি, তাহলে কার জন্য এই মমতার চাবুকে নিজেকে শেষ করে ফেলবো? কার জন্য? না বর্দা, এবার আমি ডাকাতের খাতায় নাম লিখে এই মায়ায় গোড়া পৃথিবীর নির্মল হৃদয়ে রোপণ করব হিংসা, লোভ, জ্বালা, যন্ত্রণা। জীবন ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। তুই চলে যাস ওই তোমার বগুলো, ও খালি বিড়ির বোতল নামে আমার এক বন্ধু থাকে। জীবনের বাকি দিন কটা
তুই তুই ধর্মের পথে কাটিয়ে দিস। বর্দা এটা মানুষের দেহে কতটা রক্ত থাকতে পারে, নদীর যেমন শেষ নেই, আমার রক্ত তেমন শেষ নেই। হয়তো ভগবানের অপুরন্ত দান। ঠিক বলেছিস, তাই না হলে এই জন্ম ধরার মতো অভিযান অভিযান ঘুরে কেনা। বর্দা তুমি আর কথা বলো না বর্দা, রক্তের বেগ ক্রমশ প্রবল হতে পারে। তাহলে তো বাঁচি। জানিস বিলাস, আমার এই মনটাতে ছিল কত আশা, কত ভালোবাসা, কিন্তু কিন্তু সেই ভালোবাসার গোলাপ ফুলটাতে একটা একটা বিষাক্ত কীট এসে আমার ভালোবাসার গোলাপটাকে ঝাঁঝরা করে দিল। এই ঝাঁঝরা পোলারে তুমি থাকো বর্দা। আরে বিলাস না, এই ফুলে তো দেবতার পুজো হবে না, কেউ কেউ তো গন্ধ নেবে না। গন্ধ না নিল মৌমাছি আসবে বর্দা। মৌমাছি আছে, আরে বিলাস, আমার বিলাসের কোনো খবর পেয়েছিস? না বর্দা, তাই তো ও যে কোথায় থাকে কে জানে। আজ বিকাশকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে ওঠে ভাই। ওগো ভগবান, ভগবান, তুই বলে যাও কোথায় গেলে আমার বিকাশের দেখা পাবো। বেশা কোনোদিন আসবে না বর্দা। আসবে না, আমার বিকাশটাকে আমি দেখতে পাবো না। বর্দা জানা বিনা আমার 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 বিকাশকে আমার কাছে এনে দে না ভাই। বেশা তার ঘৃণিত মুখ তোমাকে আর কোনোদিন দেখাবে না বর্দা। আমার এই অবস্থার কথা যদি তুই তুই তাকে যদি বলিস, তাহলে তাহলে সে লাজে থাকতে পারবে না। না বর্দা, আমি মেজদাকে চিনি, সে আর আসবে না। চিনিস? ওরে বিলাস, অপরটা দেখে মানুষ চেনা যায় না বর্দা। আমি জানি এই এই অধুভাগের বিকাশটার জন্য তার তার হৃদয়ের কোনো ঘরে ছিটের ফোঁটা শ্রদ্ধা লুকিয়ে আছে। ওরে বিলাস, এই এই পৃথিবীতে সবকিছু মৃত্যু হতে পারে, কিন্তু 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 মায়ের মমতা নয়। কোথায় পাবো আমি তাকে? শুনেছি ঠাকুর, তুমি ভক্তের শয়তান আর ভক্তের ভগবান, তাহলে ভক্তের ডাকে তুমি তারা না দিয়ে থাকতে পারো না। আমার মেজদাকে তুমি এনে দাও ঠাকুর, আমার মেজদাকে এনে দাও। বর্দা বর্দা ওই তো মহিলার কণ্ঠে সুর। ওগো গরিবের ভগবান, তুমি সত্যি
বেশ আসছে বর্দা। বিভা আসছে। কই কই কোথায় আমার বিভা? বর্দা বর্দা ওই তো আমার বিভাগ ওই ডাকছে বিভাগ। বর্দা এইখানে আমায় একটু দায় করে গেলে ভাই আমি রাইফেলে দিয়ে যাও না। দিচ্ছি বর্দা, দিচ্ছি। আমি এখানে বিভাগ জুড়ে হাততালি হয়ে যাক। আমাদের গ্রামের ছেলেরা এইভাবে অনুষ্ঠানটা তৈরি করবে, একটা হাততালি হয়ে যাক। তুই এতদিন তোর বর ধরে বুকটাকে শূন্য করে তুই কোথায় ছিলি? জামাই বাবু যে স্বর্গহারা ঝড় সৃষ্টি করেছিল, সেই ঝড় আমাকে বয়ে গিয়ে নিয়ে ফেলেছিল মৃত্যুর সাগরে। কিন্তু আমি মরিনি বেটা, আমি মরিনি। বড় দেরি করে ফেলেছিস রে ভাই। এ তোমাকে কোন রূপে দেখছি বর্দা? না রে না, আমি তো সব শেষ হতে দিইনি। আমি আবার তোদের মুখে হাসির বন্যা ফুটিয়ে দিতে আমি দুরন্ত দ্বীপের হালদারকে খুন করে তার এই রক্ত মাখা করে ছিনিয়ে নিয়ে এসেছি। আমার বড় আনন্দ হচ্ছে বিলাস। তোর সুখটা দেখি আমি বুঝতেও পারছি। ভাই আমাকে একটু শুয়ে নিয়ে দিন ভাই। হ্যাঁ দিচ্ছি দাদা। আমার মায়ের গলা সেই গানটা এবার শোনাবে ভাই। হ্যাঁ বলতো আরে ভাগ্য আর বর্দার সৎকারটুকু করার সময়টুকু পেলাম না। এই নে ভাই, এই রক্ত মাখা ধরে চমৎকার তোমার বিচার।
এতটুকু করতে দিয়ে আইনকে অগ্রাহ্য করা ক্ষমতা আমার নেই। আসছি রে বিলাস, দুঃখ করিসনি। চলুন চলুন থানায় চলুন। হারিয়ে শুধু পেলাম এই রক্ত মাখা দলিল। হ্যালো, আমাদের নাটক রক্ত মাখা দলিল এখানেই শেষ হলো। হ্যালো 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 শুধু দর্শক হবে এবং দেখ গ্রামের ছেলেরা যেভাবে নাটকটা করলো তাদের সবাই আমরা খুবই আনন্দিত। তাই সবাইকে বলছি, সবাই যেন হাততালি দিয়ে এই নাটকে যারা অভিনয় করছে তাদেরকে, আর আমাদের এই যে অভিনয় এবং এই যে নাটক, এই একমাত্র আমাদের মাধব দাস ইনি এই তৈরি করেছে মোটামুটি 10 দিনের 12 দিনের মধ্যে। আজ আমার খুবই গর্বিত। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সহযোগিতা যেভাবে পেলাম আরো ভালোভাবে সহযোগিতা পাবো এই আশা করছি। আর কাল এই মঞ্চে তো হতে চলেছে বাউল এবং ড্যান্স। এগিয়ে দেন। पंजाब सिंध गुजरात मराठा द्रविड़ उच्चल गंगा बिंद हिमाचल যমুনার গঙ্গা উচ্চল চলচিত রঙ্গ তব শুভ নামে জানে তব শুভ নামে তোমাকে পায়ে তব জয় গাথা জন জন মঙ্গল গায়ক জয় भारत भाग्य विधाता जय